الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم أعظم الأيام عند الله يوم النهر ثم يوم الفتح وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রেখেছে সিয়াম পালন করেছে তাদেরকে পুরস্কারের দিন হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতর দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, ঈদ হলো এরকম একটা বিষয়, আরবিতে যেটাকে বলা হয় বারবার ফিরে আসা বা খুশি বা আনন্দ। যেহেতু বছরে দুইবার এই ঈদটা আমাদের মাঝে ফিরে আসে, এই জন্য আদা ইয়াউদু থেকে বলা হয় ঈদ, অর্থাৎ বারবার ফিরে আসা। এই ঈদের সূচনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মদিনায় আগমন করলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনার আশেপাশে যে সমস্ত মানুষেরা বসবাস করে তারা বৎসরে দুইটা উৎসব করে থাকে। নবীজি জিজ্ঞাসা করলেন যে তারা এটা কিসের উৎসব করে? তখন তারা বলল যে এটা আমরা পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে আদিকাল থেকে
একটার নাম হলো নওরোজ, আর একটা হলো মেহেরজান, অর্থাৎ নবান্ন উৎসব এবং নববর্ষের উৎসব। এই দুইটা উৎসব বিধর্মীরা ইহুদিরা করে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পরে বললেন, ওগো আমার উম্মত, ওগো উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, অতীতের এই কালচারকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অন্য দুইটা দিনকে আনন্দ প্রকাশের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আমাদের মধ্যে এই কুরবানির ঈদ এবং এই রোজার ঈদের প্রচলন বা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করে দিয়েছেন। তো মোহতারাম হাজরিন, এই ঈদ আমাদের মাঝে বারবার আসে, বারবার চলে যায়। বিশেষ করে ঈদুল ফিতরকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার পরে, মানুষ যে রমজান মাসে সে চাইলেই গোপনে সে খাইতে পারতো, পান করতে পারতো, গুনাহ করতে পারতো, কিন্তু আল্লাহ পাকের ভয়ে সে ওই সমস্ত কাজ থেকে বিরত থেকেছে। আল্লাহ পাকের ভয়ে যে তারা এই সমস্ত কাজ থেকে বিরত থেকেছে, এই জন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন যে আমার বান্দারা আমাকে ভয় করেছে, আমার হুকুম মেনেছে, সুতরাং তারা যেহেতু আমার হুকুম মেনেছে, আমাকে ভয় করেছে, আমি তাদেরকে ঈদুল ফিতর দিয়ে আমি তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছি। এক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন ঈদুল ফিতরের দিন আসে, সকালবেলা যখন মুসল্লিরা তাদের বাসা থেকে, তাদের রুম থেকে তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে দিতে যখন তারা মসজিদে আসে বা ঈদগাহে আসে, তো নবীজি বলেন যে ফেরেশতারা তখন দলে দলে ওই সমস্ত ব্যক্তিদের সাথে মুসাফাহা করতে থাকে। সুবহানাল্লাহ। এবং রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে, ঈদগাহের প্রতিটা গেটে গেটে ফেরেশতারা দাঁড়িয়ে যায় এবং তাদেরকে স্বাগতম জানাতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলে ফেরেশতাদের সাথে, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে যে আদমকে যেন সৃষ্টি করা না হয়, তাদেরকে সৃষ্টি করা হলে তারা দুনিয়া থেকে রাহাজানি, অন্যায়, পাপাচার, খুন খারাপি করবে। তোমরা আজকে চেয়ে দেখো, তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করেছে, আর আজকে ঈদের দিন আমার বরত্ব প্রকাশ করতে করতে আমার নামে তাকবীর দিতে দিতে তারা ঈদগাহের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমাকে বলো, যে দিন মজুর, যে মজদুর, সে তার মজদুরি, সে তার সারাদিনের কাজ পরিপূর্ণ করে, সন্ধ্যার বেলা মালিকের কি কাজ হতে পারে? ফেরেশতারা বলে যে সন্ধ্যার সময় মালিকের এই কাজে যে সারাদিন যে সে মজদুরি দিয়েছে, পরিশ্রম করেছে, তার সম্পূর্ণ পারিশ্রমিকটা তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দেওয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দীর্ঘ 1 মাস যেহেতু তারা আমার সন্তুষ্টির জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। এবং তারা অতীত জীবনে যত প্রকারের গুনাহ করেছে, আজকে ঈদের মাঠে তারা এসেছে ক্ষমা চাওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। এটা এই পুরস্কার কার জন্য ভাই? রোজাদারের জন্য না বেরোজগারের জন্য? রোজাদারের জন্য। যারা রমজান পাওয়ার পরেও যে নাফরমানরা রোজা রাখে না, তাদের জন্য? যারা রোজা রেখেছে তাদের জন্য। সুতরাং আমরা আশা করতেই পারি, আল্লাহ পাক যে আল্লাহ তাআলা যে নবীজির মাধ্যমে হাদিস বলিয়েছেন যে ঈদের দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্টি দেন এবং গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন, পরিবর্তন করে দেন। আশা করা যায় আজকে আমরা যারা ঈদের জামাতে একত্রিত হয়েছি, আমাদের সেই কাজগুলো আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সবচাইতে উত্তম দিন, 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। এই দিনগুলো সবচাইতে উত্তম। এই উত্তম দিনগুলোর মধ্যে আমার আপনার যেটা উচিত হলো উত্তম উত্তম কাজ করা। দীর্ঘ 1 মাস শয়তান শিকলবন্দি ছিল। শয়তানের ছেলেবেলাকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রেখেছিলেন, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে শয়তান ছাড়া পেয়ে গিয়েছে। কিন্তু রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে রমজানে আমরা যেরকম তারাবি করেছি, রোজা রেখেছি, ইফতার করেছি, সাহরি খেয়েছি, গুনাহ থেকে বেঁচে দেখেছি, চোখের গুনাহ
গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমরা যেভাবে বিরত থেকেছি, শয়তান এখন ছাড়া পাওয়ার পরেও রমজান আমাদেরকে এই কথাই শিক্ষা দেয় যে আমরা এখনো ওই সমস্ত গুনাহ থেকে বিরত থাকবো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমার মতো আপনার মতো এরকম যুবক ভাইরা দেখা যাবে যে ঈদের সালাত পড়ার পরে তারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই মোতাম হাজির, আমরা যারা পরিবারের কর্তা আছি, পরিবারের অভিভাবক আছি, আপনার দায়িত্ব আপনার সন্তানটাকে বোঝানো, আপনার দায়িত্ব আপনার ছোট ভাইকে বোঝানো যে ঈদের মধ্যে হালালভাবে আনন্দ প্রকাশ করতে হবে। এরকম কোনো কাজ করা যাবে না যে ঈদের সাথে যেটা বেমানান হয়, হারাম হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈদের দিন তারা হালালভাবে বিনোদন প্রকাশ করতেন, আনন্দ প্রকাশ করতেন, তারা ঘোড়া প্রতিযোগিতা দিতেন, তীর প্রতিযোগিতা করতেন, বিভিন্ন হালাল বিনোদনের ব্যবস্থা করতেন, আনন্দ ফুর্তির ব্যবস্থা করতেন। কিন্তু আমরা কি করে থাকি? গুনাহের কাজ করে থাকি, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন অনৈতিক কাজ, এগুলো আমরা করে থাকি যেগুলো আমাদের ঈদের সাথে কখনো যায় না, বরং ঈদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ইসলাম বিদ্বেষী কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান সামা রমাদান ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা দীর্ঘ এক মাস ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজানের রোজা রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজা একমাত্র আমার জন্য, আর সুতরাং যে বান্দা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে তাকে তার সেই প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঈদের দিনে আমাদের জন্য অনেক করণীয়, অনেক বর্জনীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে এই ঈদের দিন যখন আসবে আমার আপনার জন্য বিশেষ বিশেষ কিছু সুন্নত রয়েছে। গতকাল জুমায় বলেছিলাম সুন্দর পোশাক পরিধান করে আসা, উত্তম পোশাক পরিধান করা, মিসওয়াক করা, সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে আতর মেখে সুগন্ধি মেখে মসজিদে আসা, যে কাজগুলো হয়তো আমরা অনেকে করে এসেছি। এখন যে আমাদের কাজ হবে, আমরা যখন নামাজ পড়ে যাব, নামাজের পরে আমাদের কাজ হবে আমরা যে দিক দিয়ে এসেছি চেষ্টা করব অন্য দিক দিয়ে যাওয়ার জন্য। এটা অন্যতম একটা সুন্নাত। যার সাথে দেখা হবে সালাম, মুসাফাহা, মুআনাকা। আমরা কিন্তু বলি যে বুকে বুক মিলাই, বুকে বুক মিলানো, কাঁধে কাঁধ। মুআনাকা শব্দের অর্থ হলো কাঁধে কাঁধ মিলানো। আপনার ডান কাঁধের সাথে আরেকজনের বাম কাঁধ, আপনার বাম কাঁধের সাথে আরেকজনের ডান কাঁধ, এভাবে কাঁধ মিলাবেন। কাঁধ মেলানোটাকে মুআনাকা বলে। আমরা কি করে থাকি? ধরে একদম চাপড়ায় ধরি, কোলাকুলি। কোলাকুলি মানে কি? একজন আরেকজনের কুলে নেওয়া। আমি কুলে নেই না, কি করি? মুআনাকা করি। কাঁধের সাথে কাঁধ মেলাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা কাঁধের সাথে কাঁধ মেলাবো, হাত মেলাবো। অনেক হাত নিয়ে জাকি দিই, জাকি দেওয়ার প্রয়োজন নেই। দুই হাতে আমরা হাত করবো, এক হাতে করলে এটা হ্যান্ডশেক বলে। আমরা দুই হাতে মুসাফাহা করবো। নবীজির সুন্নাত ছিল, নবীজি যখন কারোর সাথে মুসাফাহা করতেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত না ছুড়াইতো নবীজি ছাড়তেন না। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম বলতেন নবীজির সাথে হাত মিলাইলে পরে হাতের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সুঘ্রাণ লেগেই থাকতো। অর্থাৎ নবীজি সর্বদাই এরকম আতর সুগন্ধি ব্যবহার করতেন, যার ফলে নবীজির সাথে হাত মিলাইলে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে সুগন্ধি লেগে থাকতো। আমরা আজকে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। এই যে মুহতারাম হাজিরিন, যেহেতু ঈদের দিন আমাদের সামনে চলে এসেছে, ঈদের নামাজ বৎসরে মাত্র 2 বার হয়ে থাকে। এই জন্য দেখা যায় যে ঈদের নামাজ পড়াকালীন আমরা অনেকে তাকবীর গুলা দিতে গিয়ে পেঁচ লাগাই ফেলি। অর্থাৎ ঈদের নামাজের নিয়মটা অনেকে জানি, অনেকে জানি না। এরপর দেখা যায় যে ঈদের নামাজটা হলো ওয়াজিব। ঈদের নামাজটা কি? ওয়াজিব। জুমার খুতবা হয় জুমার নামাজের আগে, এরপরে জুমার নামাজ হয়। কিন্তু ঈদের ক্ষেত্রে হলো ঈদের নামাজ হয় আগে, এরপরে ঈদের খুতবা হয়। ঈদের নামাজ যেরকম ওয়াজিব, ঈদের খুতবা শোনা ওয়াজিব। ঈদের খুতবা শোনা কি? ওয়াজিব। সুতরাং আপনি যদি ঈদের নামাজটা পড়লেন, নামাজ পড়ে আপনি চলে গেলেন, আপনার নামাজ অসম্পূর্ণ হয়ে গেল, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন না। খুতবা শোনার পরে আপনাকে যেতে হবে দোয়া করে। এই জন্য আমরা যখন ঈদের সালাম ফিরিয়ে ফেলবো, কেউ উঠাউঠি করবো না, সবাই যার যে জায়গায় প্রয়োজনে কাতার ভেঙে সামনের দিকে আগায় বসবো। সামনে দিকে এগিয়ে বসে আমরা খুতবা শুনবো। খুতবা শোনার পরে সবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। এই যে দীর্ঘ এক মাস রমজান আমরা পালন করলাম, যেভাবে পালন করার কথা সেভাবে হয়তো আমরা পালন করতে পারছি না। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। এই জন্য মুহতারাম হাজির, ঈদের নামাজের একটা নিয়ম রয়েছে। ঈদের নামাজের নিয়ম কিরকম? হাদিসের মধ্যে 2 রকম নিয়মের কথা এসেছে। 6 তাকবীরের কথা এসেছে, 12 তাকবীরের কথা এসেছে। আমরা 6 তাকবীরের শহীদ করবো, ইনশাআল্লাহ সুন্নাত পালন হয়ে যাবে। ঈদের নামাজের নিয়মটা কি? প্রথমে আপনি যখন ঈদের নামাজের মধ্যে দাঁড়াবো, দাঁড়ানোর পরে নিয়ত করে নিব। নিয়তটা কি? যে ঈদুল
ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। কয়টা তাকবীর? 6 তাকবীর। অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ। কি নামাজ? 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার। এটা মুখে বলা জরুরি না। আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, এই যে ঈদগাহে এসেছি, নামাজ পড়তে যে মসজিদে এসেছি, নিয়ত কিন্তু মনে মনে হয়ে গেছে। নিয়ত মানে সংকল্প করা, ইচ্ছা প্রকাশ করা, মনে মনে একটা দৃঢ় ইচ্ছা করা। ঠিক ততটুকু আমরা দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে এভাবে নিয়তটা মনে মনে খেয়াল করবো। এরপরে যখন দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বেঁধে সানা করবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পরে 3টা তাকবীর দিব অতিরিক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় কি করব? হাত বেঁধে দেব। সিস্টেমটা বুঝছেন? প্রথমে একবার কি করছি? আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, হাত বেঁধে কি করছি? সর্বপ্রথম কি করছি? সানা। সানা শেষ হলে আল্লাহু আকবার। কয়বার হলো? একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরের সময় কি করবেন? হাত বেঁধে ফেলবেন। প্রথম যে তাকবীর দিয়ে হাত বাঁধছিলাম ওটা তো ফরজ তাকবীর। নামাজের শুরুতে, প্রত্যেকটা নামাজের শুরুতে হাত বাঁধতে হয় না, এটা ফরজ। এরপরে যে 3টা দিন, এই 3টা কি? অতিরিক্ত। অতিরিক্ত 3 তাকবীর। এরপরে হাত বেঁধে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো আমরা। আরেকটা সূরা মিলানোর পরে রুকু করব, সিজদা করব, রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাব। উঠে আবার সূরা ফাতিহা পড়ব, আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে রুকুত যাব না, রুকুত যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর 4র্থ নম্বর তাকবীরটা হবে রুকুতে যাব। বুঝছেন বিষয়টা? আমার নামাজে দ্বারা এই বিষয়টি তাকায় না আরেকজনের দিকে, হ্যাঁ হয় কিন্তু, ঠিক না? এই জন্য আগে খোলাখুলি বলে দিতেছি। হ্যাঁ, আবার বলি তাহলে কয় তাকবীর শহীদ করবো? 6 তাকবীর। কয় তাকবীর? নিয়ত কি? 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর শহীদ আদায় করতেছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বেঁধে কি করবো? সানা। কি করবো? সানা। এরপর অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীরে হাত বেঁধে, হাত আবার বাইতেন না। অতিরিক্ত তাকবীরের সময় হাত ছেড়ে দিতে হবে। সানা পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর একটা সূরা, এরপর রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবো, আবার সূরা ফাতিহা আর একটা সূরা পড়বো, পরে অতিরিক্ত আবার 3টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকু করে সিজদা করে তাশাহুদ আর বৈঠক করে সালাম ফিরে সাথে সাথে আমরা সামনের দিকে আগায় বলব। প্রয়োজনে কাতারের মধ্যে বসে কেউ যাব না। গেলে কিন্তু ঈদের নামাজ কিন্তু মূলত 4 রাকাত। নতুন আরেকটি বিষয় বলে রাখি, কিন্তু কয় রাকাত করি আমরা? 2 রাকাত। আর 2 রাকাত ওই যে ওয়াজিব খুতবা, খুতবার সময় যে ওয়াজিব ওখানে চলে গেছে। জুমার নামাজের মধ্যে কয় রাকাত করি আমরা? 2 রাকাত। কিন্তু জোহরের নামাজ কয় রাকাত করি? 4 রাকাত। ওই 2 রাকাত চলে গেছে খুতবার মধ্যে। তার মানে কি খুতবাটা গুরুত্বপূর্ণ। আপনি খুতবা না শুনে যে রুমে চলে যান, আপনার নামাজ সম্পূর্ণ হলো না। এই জন্য সালাম ফিরানোর পরে খুতবা শুনবো। খুতবা শুনে পরে আমরা সবার কাছে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে সবাইকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সবাই দোয়া করবো। এখন আমরা যারা বাইরে আছি, আরো কিছু সময় বাকি আছে, আমরা দ্রুত মসজিদে চলে আসি। এরপরে আমাদের জামাত বরাবর 8টায় দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটা খুশির দিন দিয়েছে। এই খুশির দিনে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। আমরা নিজেরা শুধু খুশি প্রকাশ করব, ইসলাম এটাকে সমর্থন করে না। বরং ইসলাম বলে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করা, তাদের সবাইকে নিয়ে হালালভাবে ঈদটাকে উদযাপন করা। নামাজ পড়ার পরে আমরা কি করি? যেমন নামাজ পড়ে যাব, যাদের ডিউটি আসলে চলে গেছে, যারা নাইট করে আসছে তারা হয়তো ঘুমায় যাবে, কিন্তু যাদের বিশেষ ডিউটি আমরা অনেক কিন্তু মোবাইল হাতে নিয়ে নিব, মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে থাকবো, দেখতে থাকবো। এটা কিন্তু ঈদের আনন্দ হলো না। প্রয়োজনে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, একটু আমবাগান গেলেন, একটু হাজি ক্যাম্পে দিয়ে গেলেন, একটু এখানে একটু 2-4জন মিলে হাঁটাহাঁটি করলেন, একজনের রুমে আরেকজন গেলেন, প্রার্থনার লোক আরেকজনের কাছে গেলেন, কিছু না খাওয়া হলো, দেখা হলো, অন্তত কথাবার্তা হলো।
গেলে কয়জনের বাড়িতে আপনি খাবেন? সবার বাড়িতে তো খাওয়া যায় না, অল্প অল্প করে একটু খাওয়া হয়, কিন্তু খাওয়াটা কোনো বিষয় না। বিষয়টা হলো ঈদ উপলক্ষে সবার সাথে একটু দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, একটু কথাবার্তা হওয়া, এটা কুশলাদি জিজ্ঞাসাবাদ হওয়া। ঈদের আনন্দ কিন্তু মূলত এইটাই। এই কাজগুলো আমরা করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম, দেখা যায় যে হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো অনেক বয়সে ছোট ছিলেন, তো ঈদের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে চত্বর ছিল, যে মাঠ ছিল, এখন যে আপনারা দেখেন টিভিতে যে ছাতাগুলো আস্তে 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 খুলে যায় মসজিদের নববীতে, এখানে তো আগে বালু ছিল বা এরকম পাথর এগুলো ছিল, এত বড় ছিল না। তো ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম খেলার আয়োজন করতে, বিভিন্ন দড়ি খেলা বা বিভিন্ন যে ঘুড়সওয়ার বা তীর নিক্ষেপ করা, এই সমস্ত খেলার আয়োজন করতো। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো বয়সে অনেক ছোট ছিলাম, তো আমার কামরা বা নবীজির কামরা মসজিদের নববীর সাথে মিম্বারের সাথে একবারে কাছাকাছি ছিল। তো আমি শুনতে পেলাম যে বাইরে সাহাবায়ে কেরামের আওয়াজ, বাচ্চা কাচ্চা যে চিল্লাপাল্লা। তো আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওয়া আল্লাহর নবী, এখানে কিসের আওয়াজ? নবীজি বললেন যে সাহাবায়ে কেরাম ঈদের সালাত আদায় করে তারা আনন্দ করতেছে, ঈদ উদযাপন করতেছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কি দেখতে পাবো এটা? নবীজি বললেন হ্যাঁ তুমি দেখতে পারো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির দুই পাশে, কাঁধের দুই পাশ দিয়ে উঁকি মেরে মেরে আমি দেখেছি। সুবহানাল্লাহ। উনি এই খেলাকে উদযাপন করেছেন। এর দ্বারা বোঝা যায় ঈদের দিন যদি হালাল ভাবে কোনো বিনোদনের আয়োজন করা হয়, যেখানে পর্দার লঙ্ঘন হয় না, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয় না, জুয়ার কোনো সম্ভাবনা থাকে না, ওই সমস্ত বিনোদন ঈদের দিন করা জায়েজ এবং জরুরি। অন্যান্য গুনাহের কাজ থেকে বেঁচে থেকে এই সমস্ত কাজগুলো করা আমার আপনার জন্য জরুরি। এই জন্য মোহতারাম হাজিরিন, এই ঈদের দিনটা এবং ঈদের পরে যে কয়টা দিন আছে, রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে সবরের, ধৈর্যের, গুনাহ থেকে মুক্ত থাকার। আগামী জন্য আল্লাহ যে হায়াত দিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করবো, রমজান আমাদের কি কি শিক্ষা দিয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় আমাদের জন্য আরেকটা আমল হলো, যেটা এই যে আজকে শাওয়াল মাস শুরু হয়ে গেল। এই শাওয়াল মাসের ব্যাপারে হাদিসের মধ্যে নবী এসেছে, রমজানের পরে যে মাসটা আসে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা। আমরা গ্রামের বলি সোয়ালের রোজা, এটা মানে শাওয়ালের রোজা। তো নবী হাদিসের মধ্যে বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানে পরিপূর্ণ রোজা পালন করলো, রমজানের সম্পূর্ণ রোজা, সম্পূর্ণ সিয়াম পালন করলো, পালন করার পরে শাওয়াল মাস পাইল, শাওয়াল মাস পাওয়ার পরে শাওয়াল মাসে 30টা দিনের মধ্যে 6টা দিন সে রোজা রাখলো, নবীজি বলেন কানা কাসিয়ামিদ দাহর, সে ওই 6টা রোজার মাধ্যমে কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আরবিতে চাঁদের হিসাব অনুযায়ী 350 দিন এক বছর হয়। আর রমজানের প্রতিটা রোজার মূল্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 দিন ধরে ধরেছেন। তো 30 দিনকে যদি আমরা প্রতি রোজার মূল্য 10 দিন করে গুণ দিই, তাহলে কত দিন হয়ে যায়? 300 দিন হয়ে যায়। আর 6 দিন যদি আমরা রাখি, তাহলে 3 10 6 10 60, আরবিতে 360 দিনে বছর হয়। আর সূর্যের হিসাবে 365 দিন হয়ে যায়, একটু কম বেশ হয়। সুতরাং এই হিসাবে আমরা যারা রমজানের রোজাগুলোকে 30টা রোজা পরিপূর্ণভাবে রেখেছি, এখন এই যে শাওয়াল মাস এসেছে, শাওয়াল মাসে যদি আমরা আরো 6টা রোজা রাখতে পারি, সারা বছর 360 দিন রোজা রাখতে যে সওয়াব হতো, আমার আমল আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। বিশেষ করে আরেকটা মাসালা এখানে আমাদের জেনে রাখা উচিত, আমাদের মা বোনদের প্রতি মাসে তাদের অসুস্থতা থেকে আল্লাহ পাক প্রদত্ত একটা অসুস্থতা রয়েছে। তো তারা কি করবে? তারা কি অসুস্থতার রোজা আগে রাখবে নাকি এই শাওয়ালের রোজা রাখবে? এক্ষেত্রে মাসালা হলো, শাওয়াল মাস কিন্তু বারবার আসবে না, শাওয়াল মাস যখন শেষ হয়ে যাবে অন্য মাস শুরু হয়ে যাবে। তো প্রথমে কাজ হবে ওই শাওয়াল মাসের 6টা রোজা রেখে দেওয়া, শাওয়াল মাসের 6টা রোজা রেখে দেওয়া। এরপরে কাঁচা যে রোজাগুলো রয়েছে ওইগুলো ধারাবাহিকভাবে আদায় করা। এবং এখন যদি দেখা যায় যে সে গর্ভবতী বা দুধের বাচ্চা রয়েছে, তখন তার জন্য কি? তার জন্য হাদিসের মধ্যে রুখসতের কথা এসেছে, সে যদি চায় ওই রোজাগুলো ভাঙতে পারে, এমনকি রমজান রোজা সে ভেঙে দিতে পারে। পরবর্তীতে সে যখন চাইবে, তার যদি সক্ষমতা থাকে রোজাগুলো রাখবে, অন্যথায় প্রত্যেক রোজার জন্য ফিরিয়ে দিয়ে দিবে। এতে করে আল্লাহ তাআলা তার রোজাগুলোকে কবুল করে নেবেন। এই জন্য মোহতারাম হাজির, এই যে আমাদের সামনে শাওয়াল মাসটা শুরু হয়ে গেছে, আজকে ঈদের দিন, আজকে তো রোজা রাখা যাবে না। বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ, হারাম। 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন সারা বছরের রোজা রাখা হারাম। এছাড়া বাকি যে কোনো দিনের মধ্যে আপনি রোজা রাখতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং
বৃহস্পতিবার। সোমবার রাখতেন এই জন্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে সোমবার দিন পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা আল্লাহকে শুকরিয়া আদায়ের জন্য সোমবার রোজা রাখতেন। আবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? নবীজি বলেন যে বান্দার সাপ্তাহিক আমলনামাকে আল্লাহ পাকের কাছে বৃহস্পতিবার দিন পেশ করে ফেরেশতারা। তো আমি চাই আমি যেন ওই দিন রোজা অবস্থায় থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। সুতরাং আমি আপনি চাইলে সারা বছর রোজা রাখতে পারি। তো দেখা যায় যে আজকের দিন বাদ দিয়া শাওয়াল মাস যদি 30 দিনে হয় আরো 29 দিন বাকি আছে, যদি 29 দিনে হয় আরো 28 দিন বাকি আছে। এই 28 বা 29 দিনের মধ্যে আমি আপনি যে কোনো 6টা দিন যদি রোজা রাখি একাধারে বা 2 দিন পরে পরে বা 1 দিন পরে পরে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দেখা যাবে সারা বছর রোজা রেখে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবেন। যাই মুহতারাম হাজরিন, আজকে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, এই রমজানের উসিলায় যেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কারণ রমজান মাস এমন এক মাস ছিল যে মাসের মধ্যে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে লক্ষ কোটি মানুষকে মাফ করেছে। আর যারা মাফ পায় নাই তাদের উপরে নবীজি বদদোয়া করেছে। কালকে জুমার মধ্যে আমরা বলেছি যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না, নবীজি যখন 3য় নম্বর সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছে, ও আল্লাহর নবী আপনি বলুন আমিন। যারা আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহকে ছাড়কার করতে পারে না, পুরাই দিতে পারে নাই, আপনি তাদের জন্য বদদোয়া করেন। নবীজি বললেন আমিন, যে আল্লাহ তাকে ধ্বংস করে দেন। সুতরাং জানি না আমরা কে কত গুনাহ মাফ করাতে পারছি, অন্তত আজকে ঈদের দিন, পুরস্কারের দিন, এই দিন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং এই দিন আমরা আল্লাহর কাছে অন্তত কায়মানুবাদকে অপরাধী সেজে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় এবং যাদের মা বাবা বিশেষ করে কবরে চলে গেছে আত্মীয় স্বজন তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। যেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। মুহতারাম হাজিরিন, এখন সময় যেহেতু একদম বরাবর হয়ে গেছে, আমরা ঈদের সালাত আদায় করব। এখন দেরি করব না। ঈদের নিয়তটা কি বলছিলাম? প্রথমে আমরা নিয়াত করব অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। হাত বেঁধে সানা করব। সানা করার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিব। এরপরে রুকু সিজদা করে আবার 2য় রাকাতে সূরা কেরাত পড়ে রুকুর আগে আবার 3টা তাকবীর দিব অতিরিক্ত। 4র্থ নম্বর তাকবীর দিয়ে রুকুতে যাব। রুকুতে গিয়ে নামাজ পড়ে আমরা সালাম ফিরে সাথে সাথে আমরা কেউ যাব না। ঈদের নামাজ ওয়াজিব, ঈদের খুতবা শোনা ওয়াজিব। ঈদের খুতবা শুনে দোয়া করে